আজকে মূলত আমরা ঘুরতে যাচ্ছি স্বপ্নতরী পার্কে। আর এই স্বপ্নতরী পার্কের লোকেশনটা হচ্ছে 11 নম্বর রশিদনগর ইউনিয়নে, রামু কক্সবাজার বা চট্টগ্রাম হাইওয়ে ঠিক পাশেই। আর এই পার্কে প্রবেশ করার সাথে সাথে আপনাদের যেটা চোখে পড়বে, মানে পার্কের মূল আকর্ষণ, সেটা হচ্ছে একটা লঞ্চ, যেটা পাহাড়ের উপরে। দূর থেকে দেখলে মনে হবে এটা রিয়েল, বাট এটা ফেক। এটা হচ্ছে সিমেন্টের তৈরি। যাই হোক, পার্কে প্রবেশ করার জন্য আপনাদের টিকিট কেটে নিতে হবে, এবং টিকিটের মূল্য ছিল জনপ্রতি 20 টাকা করে। মানে আগে ছিল 10 টাকা, বাট এখন লোকজন কম আসার জন্য জনপ্রতি 20 টাকা করে টিকিট নিচ্ছে। টিকিটটি সংগ্রহ করে আমরা গেটের ভিতরে প্রবেশ করি, এন্ড প্রবেশ করার সাথে সাথেই বৃষ্টি চলে আসে। ভাই হাতে দিচ্ছি। হ্যাঁ, তো এমন একটা সময় আসছি যে সময়টা থেকে প্রচুর পরিমাণে, মানে গতকাল থেকে বৃষ্টি বলার বাইরে। তো সারা রাত বৃষ্টি ছিল এবং সকাল থেকে প্রায় 11টার মতো বৃষ্টি ছিল। তো এখন হচ্ছে প্রায় 4টার মতো বাজে। আমাদের আর গাছে নিচে থাকা সম্ভব হচ্ছিল না, কারণ বৃষ্টির পরিমাণটা এত বেশি ছিল। তার জন্য হচ্ছে গাছের নিচে থাকা মানে একদম সম্ভব হচ্ছিল না। এই জন্য কিন্তু আমরা পার্কের ভিতরে চলে যাই। একটা ছোট্ট ঘর ছিল, যেখানে গিয়ে আমরা আশ্রয় নিই। তারপর অনেকজনই ছিল আর কি, যারা ঘুরতে আসছে তারা সবাই এই ছোট্ট ঘরটার ভিতরে আশ্রয় নেয়। তারপর এখান থেকেই সুন্দর সুন্দর ভিউ গুলো আমরা উপভোগ করতে থাকি, মানে বৃষ্টির ভিতরে যে ভিউ গুলো দেখা যায় আর কি। সরি ভাইয়া। তো আমরা হচ্ছে এমন একটা সময়ে আসছি, বললাম তো আপনাদেরকে সকাল থেকে বৃষ্টি ছিল, এখন পর্যন্ত বৃষ্টি, দেখেন কি অবস্থা। আর এই বৃষ্টির জন্য হচ্ছে দেখেন সুন্দর একটা গড়ে আমরা আশ্রয় নিয়েছি, বাট এই গড়ের উপরটাও হচ্ছে এই যে এরকম। তো আপনাকে কি বলবো, আর আপনারা এসে এখানে কি আর দেখবেন, কোথায় বসবেন, তাই না? যাই হোক, বৃষ্টি একটু কমবে, তারপর আপনাদেরকে প্রপারলি ভিউটা দেখাতে পারবো, আসলে স্বপ্নতরী পার্কের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাতে পারবো। আর কিছু করার নাই, জাস্ট ভিউটা আপনারা দেখেন। ছাতা নিয়ে ঘুরতেছি, তারপরে আরও কিছু প্ল্যান ছিল আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ফুটেজের পাশাপাশি আরও কিছু দিকে সৌন্দর্য জিনিসগুলো আপনাদেরকে দেখাতাম, কিন্তু এই বৃষ্টির জন্য হচ্ছে দেখাতে পারতেছি না। তো তারপরে আপনাদেরকে যে ভিউগুলো দেখাবো ওগুলোই দেখেন, আর দেখতে থাকেন ভিডিওটা কেমন লাগে আপনাদের, এনজয় করতে থাকেন। আর হচ্ছে এই স্বপ্নতরী পার্কের অবস্থানটা হচ্ছে রামু উপজেলার 11 নং রশিদনগর ইউনিয়নের এই মানে ইউনিয়নে আর কি এই জায়গাটা। তো এই যে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কক্সবাজার হাইওয়ে, মানে চট্টগ্রাম থেকে আপনারা কক্সবাজার যাবার পথে হচ্ছে এই যে সুন্দর ভিউটা আপনারা দেখতে পাবেন। তো হ্যাঁ ভাই, আসেন আসেন। আর এই স্বপ্নতরী পার্কে আসলে কিন্তু আপনারা এই সুন্দর একটা জাহাজ যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখতে পাবেন। আর এখানে অনেকগুলো ফুলের গাছ লাগিয়ে রাখছে আপনাদের জন্য। আপনারা কিন্তু চাইলে এখানে এসে সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়ে যেতে পারেন, এবং কি ক্যামেরা বন্দি করে নিয়ে যেতে পারেন। চাইলে আপনারা এখানে রেস্টুরেন্টও পেয়ে যাবেন, এখান থেকে আপনারা খাবার অর্ডার দিয়ে খেতে পারেন। তো আমরা এখনও যাইনি রেস্টুরেন্টে, খাবারের পরিমাণ এবং প্রাইস কেমন আমরা মানে জানাতে পারবো না আপনাদেরকে। তো যেটা জানাতে পারবো সেটা হচ্ছে এখানকার যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাতে পারবো। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে এটার লাস্ট যে সীমানা, তো সীমানার দিকে নিয়ে যাচ্ছি, এবং এটা বেশি বড় এরিয়া না, এটা ছোট্ট একটা এরিয়া, আর ছোট্ট এরিয়া জুড়ে হচ্ছে এই পার্কটি। তো আপনারা যারা যারা এই রামুর আশেপাশে থাকেন তাদের জন্য একটা সুন্দর একটা প্লেস, আর যারা আপনারা দূর থেকে আসবেন তাদের জন্য জায়গাটা কিন্তু একদম পারফেক্ট না, কারণ এখানে এত বেশি এরিয়া পাবেন না, এবং এত কিছু দেখার মতো জায়গা পাবেন না। তার জন্য আপনারা দূর থেকে আসবেন না। আর এইটাই কিন্তু শেষ, মানে পার্কের শেষ মাথা কিন্তু এইটাই। আর বাচ্চাদের জন্য পাবেন এই যে ছোট ছোট কয়েকটা খেলনা রয়েছে, জাস্ট এইটাই, আর কিছু নাই। তো যেটা বলতেছি আপনাদেরকে, আপনারা যারা দূর থেকে আসবেন তারা কিন্তু এখানে আসার কোনো প্রয়োজন নাই, তাই না ভাই? দূর থেকে আসলে এখানে একদম কিছুই পাবে না। জুড়ে বলবেন, আপনার কথা শোনা যাচ্ছে না। তো যারা এখানে কাছে থাকেন তারা আসতে পারেন, একটু আপনাদের সময় কাটিয়ে যেতে পারেন আপনারা এখানে, এবং কিছু সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে যেতে পারেন। এই পর্যন্তই। তো আমাদের ঘোরা কিন্তু প্রায় শেষের দিকে, বৃষ্টির মাঝেও আমরা ঘুরে ফেললাম, এবং আপনাদেরকেও ছোট্ট করে ভিডিওর মাধ্যমে দেখানোর সুযোগটা পেয়ে গেলাম। এখন হচ্ছে কী করবো, আপনারা এখন আমাদের এই স্বপ্নতরী পার্কের কিছু সিনেমেটিক ভিউ দেখবেন। তো চলুন দেখে আসুন আজকের সিনেমেটিক ভিউটা। দিন শেষে তার তারাগুলো দিবে দেখা।
মেঘে ঢাকা তারার আলো, দেখে থাকো তুমি দেখো ভালো, হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়। একা বসে তুমি দেখছো কি একই আকাশ, দিন শেষে তার তারাগুলো দিবে দেখা আমার। মেঘে ঢাকা তারারা